কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার নিউ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মেজর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তো মেজর রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। এই প্রশ্নগুলি তোমরা পড়ে গেলে এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। তো দেখে নাও, প্রথম প্রশ্ন রয়েছে, রাজনীতির সংজ্ঞা দাও, রাজনীতির অর্থ ও প্রকৃতি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে, রাজনীতির সংজ্ঞা দাও, সামাজিক সক্রিয়তা হিসেবে রাজনীতির প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, ন্যায় কাকে বলে, ন্যায়ের প্রকারভেদ বা রূপভেদের পরিচয় দাও। পরের প্রশ্ন রয়েছে, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, ন্যায় সম্পর্কিত রলস এর মতবাদের মূল বক্তব্যসমূহ সমালোচনা সহ মূল্যায়ন করে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের ধারণা গণতান্ত্রিক তত্ত্বসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিকতা কি, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো। নাগরিকতা বিলাপের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো, আধুনিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলি কি। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা প্রত্যেকে প্রশ্নগুলি খাতায় লিখে নাও। আর এই যে প্রশ্নগুলি দেখছো, এই প্রশ্নের উত্তরের যে সাজেশন, তার পিডিএফ আমরা তৈরি করেছি। পিডিএফটার মূল্য রাখা হয়েছে মাত্র 99 টাকা। তাই তোমাদের যদি কারোর কাছে বই না থাকে, বই কেনো নেই, তোমরা প্রত্যেকেই এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। দেখো, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং বিগত বছরের প্রত্যেকটা প্রশ্নের উত্তরও রয়েছে। সঙ্গে কি পেয়ে যাবে, পিডিএফটার মধ্যে 2 নাম্বারের প্রশ্ন পাবে, 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন পাবে। এবং এখানে তো একটা করে অথবা দেওয়া আছে। সাজেশনের পিডিএফটাতে একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে প্রত্যেকটা অথবা করে দেওয়া রয়েছে। ওকে, এই যে পিডিএফটা আমি তৈরি করেছি, এটা বাজার চলতে যে বই রয়েছে তার থেকেও 1000 গুণ ভালো হবে, এটা তোমাদের কথা দিতে পারি। এবং পিডিএফে যা প্রশ্ন রয়েছে তার মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবেই, এটা গ্যারান্টি। ওকে, তো যারা বই কেনোনি প্রত্যেকেই পিডিএফটা নিয়ে নিতে। পিডিএফটার মূল্য মাত্র 99 টাকা রয়েছে। আর যারা কোনো স্যার বা ম্যাডামের কাছে পড়ছো, তোমাদের যদি প্রশ্ন না লিখিয়ে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। ওকে, পিডিএফটার দাম বেশি রাখা হয়নি। বই কিনতে গেলেও তোমাদের 150 থেকে 200 টাকা পড়বে, সেখানে মাত্র 99 টাকায় পেয়ে যাচ্ছ। তো যাদের যাদের প্রয়োজন, দেখো স্ক্রিনের উপর নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পিডিএফটা নিয়ে নিতে পারো। ওকে, তো আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, সার্বভৌমত্ব কি, সংজ্ঞা, প্রকার, বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা বলতে কি বোঝো, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি ব্যাখ্যা করো, এর সীমাবদ্ধতাগুলি কি। পরের প্রশ্ন রয়েছে, স্বাধীনতা সম্পর্কে বার্কের ধারণার মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, সেন্সরশিপ বলতে কি বোঝো, সেন্সরশিপের ধরন বা প্রকারভেদ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, স্বাধীনতা সংজ্ঞার্থ নিরূপণ করো, এর প্রকারভেদ আলোচনা করো। পরের প্রশ্ন আছে, অধিকার কি, অধিকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, অধিকার বলতে কি বোঝো, পৌর ও রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, অধিকার বলতে কি বোঝো, অধিকারের বিভিন্ন রূপ বা প্রকারভেদগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো, অথবা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, উন্নয়নমূলক গণতন্ত্র বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, সংরক্ষণমূলক গণতন্ত্রের সমালোচনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেখেছো একটা প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, সমস্তটাই দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম ও ত্রিপুরা কি রাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, সাম্য কি, তুমি কি মনে করো রাজনৈতিক সাম্য
অর্থনৈতিক সাম্য ছাড়া বাস্তবায়িত হতে পারে না, অথবা সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা এই প্রশ্নটা তোমাদের আলাদা প্রশ্ন হবে, এটা অথবা দিয়ে থাকবে না, ঠিক আছে। স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক কি, অথবা স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য, অথবা স্বাধীনতা বা সাম্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা এই 3 রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। পরের প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, অথবা গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা আবার কীরকমভাবে ঘুরিয়ে দিতে পারে যে, অথবা গণতন্ত্রের দোষগুণ আলোচনা করো, অথবা গণতন্ত্রের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি সম্পর্কে লেখো। তো এখানে যে অথবাগুলো দেখছো, আমি যে নোট করেছি সেই নোটে সুন্দর করে পয়েন্ট ধরে ধরে পয়েন্ট করে করে, বইতেও কিন্তু এইরকমভাবে পয়েন্ট দেওয়া নেই, আমি পিডিএফটা সেইভাবে তৈরি করেছি। প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট করে করে সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে। তো যারা নিতে চাইছো অবশ্যই নিতে পারো, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখে নাও, কৃতিত্ববাদ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, বিদেশি ও নাগরিকদের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। পরের প্রশ্ন, গণতন্ত্রের প্রকারভেদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা গণতন্ত্রের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, গণতন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই ছিল তোমাদের মেজর রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের প্রশ্ন। তো এখানে তোমাদের অনেক প্রশ্ন মনে হতে পারে, কারণ এখানে আমি প্রশ্নগুলো অথবা দিয়ে আলোচনা করেছি। তো প্রশ্ন তো তোমাদের কাছে অনেক মনে হতে পারে, কিন্তু বেশি প্রশ্ন নেই। তোমরা যেহেতু মেজরের স্টুডেন্ট, তোমাদের কম করে 25 থেকে 30টা প্রশ্ন পড়তেই হবে 5 এবং 10 নম্বরের জন্য। এবং এখানে কিন্তু 30টা কমই প্রশ্ন রয়েছে। তোমরা যদি কোনো স্যার ম্যাডামের কাছে পড়ো, দেখবে তারাও এইরকমই প্রশ্ন লেখাবে। তো এখানে যে প্রশ্ন দেখলে আশা করব অনেকের প্রশ্ন এর মধ্যে পড়া হয়ে গেছে। যদি পড়া না হয়ে থাকে পরীক্ষার আগে অবশ্যই পড়ে নিও। আর যারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পড়া শুরু করোনি, তোমরা প্রত্যেকেই পিডিএফ নিয়ে পড়া শুরু করে দাও, তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।